শুভ সকাল বন্ধুরা, এটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে কালকে আর কি দাঁত যে তুলেছি, আজকে কিন্তু মনে হচ্ছে না, ব্যথাও নেই, বুঝতেও পারছি না দাঁতটা যে আমার নেই, চলে গেছে। তো ঝিমিঝামি টিমিটামি বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে, বুঝতে পারলে? তাই ওপরে এলাম কটা ফুল তুলতে। আর রিম আজকে স্কুলে যাবে না, কেননা রিমকে বললাম যে দেখ এক দুদিন স্কুল গ্যাপ দিয়ে তুই বাড়িতে পড়াশোনা কর, কেননা দেখো পড়ার টাইমই পাচ্ছে না। স্কুলের টাইম 8টা, ঠিক আছে, আস্তে আস্তে 3টে 10-15 হয়েই যায়। তারপরে আছে 3জন স্যার আর কি, মানে দিদিমণি মাস্টারমশাই এরা আছে, এরা পড়ায়, তো পড়ার সময়টা পাচ্ছে কোথায়। তাই বললাম যে এক দুদিন একটু স্কুলটা গ্যাপ দে, বাড়িতে বসে পড়াশোনা কর, কারণ এখন এই সময়টাতে বাড়িতে বসে পড়াটা খুব জরুরি, কারণ সামনেই বোর্ড, সেই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? রিম বলছে মা আমি স্কুলে যাবো, আমি না যাস না, এক দুদিন স্কুল গ্যাপ দে, কোনো অসুবিধা নেই, এখন পড়াটা হচ্ছে জরুরি। এবং ফুল তুলতে এলাম, নিচে যেতে পারছি না, দেখছো বন্ধু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। ফুল যে কটা পাই নিয়ে যাই। তোমার দাদা ভাইয়ের জ্বরটা এখনও আছে, তাও বলছে আজকে যাবে অফিসে, বেরোতে হবে। এই হলুদ ফুলগুলো না বৃহস্পতিবার করে ঠাকুরকে দিলে কোনটা ভাল লাগে, কেননা বৃহস্পতিবার করে হলুদই হচ্ছে ঠাকুরের প্রিয় রং, তাই না? জানো তো এই সমস্ত এই যে কি বলে জ্যোতিষীর থেকে বরং যদি তুমি এই সমস্ততে বেশি কাজ করো না, দেখবে কাজটা বেশি হয়। যেমন যে লোকে পাথর পরে, রত্ন পরে, তাবিজ কবচ কত কিছু পরে, যে মঙ্গল খারাপ, বুধ খারাপ, বৃহস্পতি খারাপ, হয় না? বৃহস্পতিবার করে যদি বৃহস্পতির কালারটা পড়ো হলুদ কালার, তাহলে দেখবে ভালো হয়। মঙ্গলবার দিন মঙ্গলের কালার পড়ো লাল, ভালো। অত টাকা পয়সা খরচা করে পাথরগুলো হাতে রাখলাম, তারপর যদি কোনো কাজেই না দিল, ফালতু টাকা পয়সা নষ্ট না করে সেই টাকা বরং গরিবদের দান করা অনেক ভালো। আদেও কাজ হয়? হয় না। আর যে সমস্ত পাথরগুলো কাজ হয় সেই সমস্ত পাথরের দাম অনেক বেশি, যেগুলো আমাদের ধরা নাগালের বাইরে। তো রিমের বাবা গেছে বাজার, দেখি বাজার থেকে কী নিয়ে আসে না নিয়ে আসে। আমি একটু নববিষ্ণু করে পুজোটা সারি, নববিষ্ণু করেই করবো। চলো, এই ঠোঁটটাকে করবো কি না চিন্তা ভাবনা করছি, যদি না করি না কালো হয়ে যাবে, জানো তো। রাখলেও মুশকিল, করলেও মুশকিল, সবেতেই মুশকিল। ঠোঁট সেদ্ধ করলে কতটুকু হয়ে যায় না, এতটুকু হয়ে যায়। কাঠ ঠোঁটে দেবো না আলু ফালু দিয়ে করে দিলাম বাবা। বাটি ঠোঁটটা এইটুকু হয়ে গেল, জানো, ঠোঁটটা এইটুকু হয়ে গেল, আলু দিয়ে করলাম। তারপরে দেখো বন্ধু, দেশি মুরগি, এটা আজ করব, তোমার দাদাভাই নিয়ে এলো। সবাই ভাববে মিলি কালকে গিয়ে দাঁত তুলে এলো আর আজকে দেশি মুরগির ঠ্যাং চিবাবে। না বন্ধু, আমার জন্য নয়, তোমার দাদাভাই শরীরটা ভালো নেই না, যেই কারণে একটু ঝাল ঝাল খেতে চাইছে দেশি মুরগির ঝোল দিয়ে, বুঝতে পারলে? আমার জন্য নয়, আমি তো চিবাতেই পারবো না, এখন আমার দাঁতের অবস্থা খুব খারাপ, বুঝলে? পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছি, মেখে ঝুঁকে একবারে চাপিয়ে দেবো। এই যে বন্ধু, দেশি মুরগির ঝোল, সব ঠ্যাং চিবাবে, কচাক কচ কচাক কচ কচাক কচ বানাবো। বেশি কথা বলতে পারছি না বন্ধু, দাঁতটাতে লাগছে মাড়িটাতে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। দেশি মুরগির ঝোল, এদিকে দেশি মুরগির ঝোল আর থোড় করে রেখে দিলাম, বুঝতে পারলে তো? আর আমি খাবো হচ্ছে দুধু ভাতে, দুধ দিয়ে ভাত দিয়ে মেখে খাবো। আর কি বলতো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ভাবছি কি বলতো, আমাদের এখানে বৃহস্পতিবার করে হাট বসে। তো দেখো এই কড়াইটার কি অবস্থা, না চেঞ্জ করলেই নয়। দেখি হাটে তো নিয়ে বসে, যদি চেঞ্জ করে তো ভালো, না নতুন আমাকে একটা কড়াই
নিতেই হবে। এই কড়াই দিয়ে আর আমার কাজ চলছে না, পুড়ে যাচ্ছে, পাতলা হয়ে গেছে না নিচটাতে। তো যাই হোক বন্ধু, আমার রান্না দিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো সবাইকে। চল তাহলে, হ্যাঁ আমার দাদাভাইকে খাবারটা দিয়ে দিই। নাও আগে রসুন আর থোরটা দিয়ে খাও, তারপর মাংসটা দিচ্ছি। মা এদিকে তোমার চিড়ে সেদ্ধ করছে চিকুর জন্য। চিকুর কি বলো তো, খাবারটা হজম হয়নি, তার জন্য চিড়ে সেদ্ধ দেবো এখন। তো বন্ধু দেখো কত বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে ছাতা হাতে নিয়ে চললাম হাটে। না গেলেই নয়, কারণ বৃহস্পতিবার ছাড়া আর বসে না। আগে যাবো রাজুদার দোকানে, তারপরে যাবো হাটে। চলো তাহলে বেরিয়ে পড়ি। যা বৃষ্টি পড়ছে বন্ধু, কেন যে এলাম তাই মনে মনে এখন ভাবছি, না এলেই ভালো করতাম। মানছে না, ছাতাতেও ভিজে যাচ্ছি। হাওয়াই চটি পরেই চলে এসেছি, দেখো হাওয়াই চটি পরে হাটে চললাম, হাট বাজার করতে। দাঁড়াও মা, তোমাদেরকে দেখাচ্ছি কি আনলাম না আনলাম। বন্ধু কি বৃষ্টি, বাপ রে বাপ! তোমাদেরকে যে আমাদের আলিপুরদুয়ারে হাটটা অল্প ঘুরে দেখাবো, তার উপায়টুকু সুদ্ধা পেলাম না। ফোনই বার করতে পারছি না, এত বৃষ্টি। আর একটা মাত্র সবেদন নির্মণি আমার ফোন, যদি নষ্ট হয়ে যায় তখন তোমাদের সামনে আসতে পারবো, তোমাদের দেখা পাবো না। যাই হোক বন্ধু, আর এই ফ্যানটা এখানে রাখা হয়েছে কেননা রান্নাঘরে ফ্যানটা কালকে গেছে, কিছু কয়েল টয়েল হয়তো পুড়ে গেছে, বুঝতে পারলে তো। এই জন্য এটা এখানে রাখা হয়েছে। তো কড়াইটা দেখো না কি সুন্দর পেয়েছি, দেখছো? দুটো কড়াই নিয়েছি, একটা এই কড়াই ছোট, একটা বড়, একটা ছোট। মানে একটা হচ্ছে নিরামিষের জন্য রাখবো ভাবছি, একটা হচ্ছে আমিষের জন্য, মানে সব রকম রান্না করার জন্য। আর হাটের সেই বিখ্যাত মুড়ি ফোলা ফোলা, এগুলো আর হাবি জাবি জিনিস আছে, এগুলো তোমাদেরকে দেখিয়ে কোনো কাজ নেই। ছাতা নিয়েছি দুখানা, তারপরে একটু টুকটাক বাজার, অল্প একটু। কি আর বাজার করবো, আর কি আর দেখবো, আর কি করব, বৃষ্টিতে কিছুই করতে পারছি না, এমন অবস্থা হয়েছে জানো তো। আর এত খিদে পেয়ে গেছে না যে একটু খাবো, তার উপায়টুকু সুদ্ধা পেলাম না, বৃষ্টিতে নামতেই পারছি না কোথাও। যাই হোক বন্ধু, চলো খাবার দাবারগুলো দিয়ে দিই, ভাতটা গরম হতে বসাই। চলো, আজকে এই কালো কালো মোচাগুলোকে আমাকে উদ্ধার করতেই হবে, তার ব্যবস্থা করছি, বুঝলে বন্ধু। ভালোবাসার লোক কত অজন্তা দিয়ে চলে এসছে আমার দাঁত তোলা শুনে নিয়ে। তোমার দাঁতের ব্যথা, দাঁত দেখেই তো চলে এলাম। আর এই যে মোচা ব্যথাটা আছে গো, কথা বলতে গেলে ব্যথাটা করছে, কাঁচা আছে না, ওষুধ দিয়েছে ব্যথা। হ্যাঁ, আর এই দেখো বন্ধু, মোচাটাকে সেদ্ধ করলাম না, এটাকে ব্যবস্থা করে দিই, একটু চপের মতো করে দিই। কেন বলতো, বৃষ্টি পড়ছে, সব চপ খেতে চাইছে, বুঝতে পারলে তো। তুমি যে বানাচ্ছ, তুমি খেতে পারবে তো? আমি খাবো না, তোমরা খাবে, তোমরা খেলেই আমার আনন্দ, তাই না? আমরা সবাই খাবো বন্ধু, আর যে বানাবে সে পারছে না খেতে। কালো হয়ে গেছে, আর যদি এটা না করে দিই তাহলে তার কেউ খেতেই পারবে না। জিনিসপত্রের দাম কত চিন্তা করেছো একবার ভেবে? সে তো 100 এইসব মেখে ঝুঁকে একটু বড়ার মতো করে দিলে, মানে ওই কি বলবো, চপের মতো করে দিলে খেতে পারবে। চলো বন্ধু, আর কথা বলি না, করে নি চটপট। বন্ধু মোচার চপ, মোচাগুলোকে উদ্ধার করলাম। মা মুড়ি দেবো তো? খাও, দেখো কেমন হয়েছে খেয়ে। তো যাই হোক বন্ধু, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে যেতে পারবো কিনা আমাদের। টাটা। জামা কাপড়ের মেলা বসে গেছে আমাদের ঘরে, শুকাচ্ছে না জামা কাপড়। খেয়ে দেখো তোমার কেমন হয়েছে। মুড়ি দেবো না, যে আমাদের ঘরে যে এটা খেলো না, আর কেউ কি রাতে কিছু খেতে চাইবে না জানো।